কাল থেকেই কার্যকরী হয়ে যাচ্ছে সিএএ এবং সেই ঘোষণা হওয়ার পরই দেখছেন মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে সিএ কিন্তু কার্যকরী হয়ে যাচ্ছে। আজকে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর আজকে কিন্তু ঘোষণা করেছে। এই যে দেখুন দর্শক, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সিএএ লাগু হয়ে যাচ্ছে এবং তার যে অ্যাপ্লিকেশন যেটা করতে হবে তার জন্য কিন্তু অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। কারণ অনেকেরই একটা প্রশ্ন যে রাজ্য সরকার যদি ঠিক মতো করে কোঅপারেট না করে তাহলে কিন্তু যে আবেদন করার যে জায়গাটা সেখানটা কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তো সেই জন্য সেই সব কথা মাথায় রেখে হয়তো একটা ওয়েব পোর্টাল একটা চালু করা হচ্ছে। সেখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। একেবারে দর্শক, খুব দ্রুত বলা যায় এরকম একটা ঘোষণা হয়ে গেল ভোটের আগে, কারণ সামনে ভোট চলে এসছে। ভোটের আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল যে সিএএ সেটা কিন্তু কার্যকরী হয়ে যাচ্ছে এবং সেখানে যারা চাইবেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সেই খবরটা সামনে আসার পরেই দেখছি যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে যাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে সিএ লাগু করতে হবে, আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য দেশ থেকে এখানে এসছি, কিন্তু আমাদের একটা বৈধতা দরকার। হয়তো ভোট অনেকে দিচ্ছেন, ভোটার কার্ড হয়ে গেছে, ভোটার কার্ড আধার কার্ড তো এখন অনেকভাবে হয়ে যায়, হয়তো হয়ে গেছে, কিন্তু তারা একটা পার্মানেন্ট সলিউশন চাইছিলেন, সমাধান চাইছিলেন যে যেহেতু আমরা এসছি ধর্মীয় উৎপীড়নের কারণে, তো আমাদের একটা নাগরিকত্ব একেবারে প্রথম শ্রেণীর আর কি, মানে প্রপার সিস্টেমে সেটা দেওয়া হোক। এবং সেই আবেদন ছিল দর্শক, এবং সেই আবেদনের ভিত্তিতে মানে সেই একটা দাবি ছিল এবং সেই দাবি পূরণ হতে চলেছে, কারণ কেন্দ্রীয় সরকার সিএএ লাগু করে দিচ্ছে। আজকে বিজ্ঞপ্তির কথা সামনে চলে এসছে এবং সেই খবর সামনে আসতেই এইভাবে কিন্তু একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়ছে মতুয়া সম্প্রদায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে দিদি কি করলেন? দিদি যে বলছিলেন যে আমরা এখানে সিএ লাগু হতে দেব না, কি হলো? কেন আটকাতে পারলেন না দিদি? সেই তো লাগু হয়ে গেল, কার্যকরী তো হয়ে যাচ্ছে, বিজ্ঞপ্তি তো মানে চলে এসছে সামনে। তাহলে আপনি কি করলেন? আটকাতে তো পারলেন না। এত যে মঞ্চে দাঁড়িয়ে কত ফুটানি করলেন যে আমরা লাগু হতে দেব না, দিচ্ছি না, দেব না, তো আটকাতে পারলেন না কেন? এই তো হয়ে যাওয়ার বিজ্ঞপ্তি সামনে চলে এসছে এবং মতুয়া সম্প্রদায় তারা তো উৎসাহিত হয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। তার মানে তাদেরও দাবি আছে, অথচ আপনি বলছিলেন যে কেন নতুন করে করতে হবে, তারা তো সবাই নাগরিক। যদি তাই হতো তাহলে মতুয়া সম্প্রদায়ের যারা লোকজন তারা কেন এই দাবি তুলছিলেন? কেন হচ্ছে না বলে তারা কেন প্রশ্ন তুলছিলেন? যেহেতু আগেই বলা হয়েছিল যে সিএ লাগু করা হবে, যেহেতু হচ্ছিল না, তখন মতুয়া সম্প্রদায়ের লোকজনেরাও অনেকে প্রশ্ন তুলছিলেন। তো কেন প্রশ্ন তুলছিলেন? যদি আপনি বলছেন যে দরকার নেই, তাহলে এই দাবিটা উঠছিল কেন? আপনি দেখলাম অনেকবার বলে বেড়াচ্ছিলেন যে আমরা সবাই নাগরিক, সবাই থাকবেন, কোনো সমস্যা নেই ইত্যাদি বিষয়। তাহলে দাবিটা উঠছিল কেন? কেন আপনার কথা এই অংশের মানুষ কেন বিশ্বাস করতে পারেননি? তার মানে আপনার কথার কোনো বৈধতা নেই, অবৈধ সব দাবি, এবং সেই জন্যই তাদের দাবিটা পূরণের দাবিতে তারা অনেক মুভমেন্ট করছিলেন, আওয়াজ তুলছিলেন, এবং সেটা আজকে পূরণ হতেই আজকে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এবং আপনি আটকাতে পারছেন না, আপনি আটকাতে চাইলেও আর হবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন, এবার যাদের দরকার তারা অ্যাপ্লাই করবেন, যারা ভাববেন যে না দরকার নেই, দিদিমণি আছেন, ভাববেন, চুপ করে বসে থাকবেন, পরে সমস্যায় পড়লে তারা বুঝবেন। একটা তো হতে পারে না যে দিনের পর দিন বর্ডার টপকে চলে আসবে না, তাদেরকে জায়গা দিয়ে দেওয়া হবে ভারতে, এটা তো হতে পারে না। এতে একটা লিমিট আসতে হবে না, যে কেউ চলে আসবেন, এটা হতে পারে না। আসবেন, বসে পড়বেন, একটা লোকাল পঞ্চায়েত মেম্বারকে ধরে তাকে ধরে ভোটার কার্ড বানিয়ে ফেলবেন, এটা তো হতে পারে না। একটা দেশের তো একটা সিস্টেম রয়েছে, একটা দেশের তো একটা ভারসাম্য রয়েছে, যা খুশি তো করা যায় না। যে খুশি চলে আসবে, সকলকে থাকতে দিতে হবে, এটা তো হয় না। ফলে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করছে যাতে করে এই অবৈধ অনুপ্রবেশকে আটকানো যায়। যারা এসছেন, কেন এসছেন তার ব্যাখ্যা থাকবে, এবং কবে এসছেন তার তথ্য থাকবে, একটা রেকর্ড থাকবে। সব জিনিসের একটা খাতাপত্র প্রয়োজন রয়েছে, যা কিছু হয় না। একটা দেশের একটা সিস্টেম রয়েছে। তো
যাই হোক দর্শক, সেই এটা চালু হয়ে যাচ্ছে এবং সেটা জানতে পেরেই একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছে মতুয়া সমাজ, বিশেষ করে কারণ তাদেরই বেশিরভাগ লোক আর কি ওদেশ থেকে এসছেন। দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাই দিদিমণি কি বলছেন এই খবরটা সামনে আসার পরে। মুখে তো একেবারে ঝামা ঘষে গেছে কার্যত বলা যায়, অনেক চেষ্টা করেছিলেন এবং এখনো সব ভয়টাই দেখাচ্ছেন, আমি দেখছিলাম। তো আপনাদেরকে দর্শক খানিকটা শোনাই উনি কি বলেছেন আজকে নবান্নে বসে, ওনার কি বক্তব্য, আবার কি ভয় দেখাচ্ছেন, কাদেরকে ভয় দেখাচ্ছেন। দর্শক, আমি সেটা একটু আপনাদেরকে একটু শোনাই এবং ওনার যেটা ইচ্ছে আর কি মুসলিমদেরকে একটু ভয় দেখানো, সেটাও চেষ্টা করেছেন। আগে কি বলেছেন দর্শক শুনুন, তারপর আমি আসল ব্যাখ্যাটা দিচ্ছি। সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া নিউজটা, তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে। ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যাব আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যাব আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া, হয়তো একটা বড় জোর ওই 2 দিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মুয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তো পোর্টালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। 2 হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না,
এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো। আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল। এবারের আইনটা কি করছে এটাও আমায় দেখতে হবে। এবং মনে রাখবেন, বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক এটা আমরা চাই না। পায়ে পা লাগিয়ে কোনো প্ররোচনা বিজেপি সৃষ্টি করুক এটা আমরা চাই না। আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি। আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন, সানন্দে রোজার মাস পালন করুন। শিবরাত্রি পালন করেছেন, হঠাৎ করে এর সঙ্গে রমজান মাস, চাঁদ ইত্যাদি জুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুঝতে পারছেন? বলছেন যে কেন আজকের দিনটাকে বাছা হয়েছে, মানে কি রমজান মাসের দিনটাকে বাছা হয়েছে মুসলিমদেরকে তাড়ানোর জন্য, তাই তো? মানে এটা মানে এরকম কিছু একটা বলার চেষ্টা করছেন নাকি? অদ্ভুত। বলছেন যে বৈষম্য মানবো না। কি বৈষম্য? হ্যাঁ, সিএ অ্যাপ্লিকেশনে মুসলিমরা অ্যাপ্লাই করতে পারবেন না, অন্য দেশ থেকে আসা মুসলিমরা। এটা সিএ তে বলে দেওয়া হয়েছে। এই জন্যই বলে দেওয়া হয়েছে অন্য দেশ, যে দেশগুলোর কথা বলা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশগুলো থেকে ধর্মীয় অত্যাচারের কারণে কোনো মুসলিম আসবেন না। কারণ ওইসব দেশগুলো ইসলামিক কান্ট্রি, ইসলামিক অনুশাসন চলে। ফলে ধর্মীয় অত্যাচারে তারা আসবেন না। ধর্মীয় অত্যাচারে কারা আসবেন? যারা ওইসব দেশের সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এরা 6টা ধর্মের কথা বলা হয়েছে, হিন্দু। কারণ তারা সেখানে সংখ্যালঘু, তাদের উপরে ধর্মীয় উৎপীড়ন হতে পারে। তো সেই জন্য তারা এলে তারা এদেশের নাগরিকত্ব পাবেন, অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মুসলিমরা ধর্মীয় উৎপীড়নে আসবেন না। যদি এখানে কেউ আসেন তারা অন্য কারণে আসবেন। আর অন্য কারণে এলে আমরা কেন তাদেরকে জায়গা দেবো? এটা বেসিক নিখুঁত প্রশ্ন। অন্য কারণে যে কেউ যদি অন্য কারণে অন্য দেশে চলে যান, হয়ে যাবে নাকি সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিতে হবে? এরকম কথা হলো? অন্য কারণে অন্য উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসে কোনো মুসলিম মানুষ অন্য দেশ থেকে তারা এসে যদি বলেন আমরা থাকবো, বা না বলে ঢুকে থাকতে শুরু করে দেবো, তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে? তার মানে এসছেন অন্য উদ্দেশ্য নিয়ে। অন্য উদ্দেশ্য তো নয়, ধর্মীয় অত্যাচারের কারণে যারা এসছেন সংখ্যালঘু ওইসব দেশে, তাদেরকে জায়গা দেওয়া হবে। তো বাকিদেরকে কেন জায়গা দেওয়া হবে? এটা ধর্মীয় কারণে তারা আসবেন না। ফলে এখানে উনার দৃষ্টিতে বৈষম্য হবে যে মুসলিমদেরকে কেন নেওয়া হচ্ছে না। কিন্তু এটা কথা হলো না, যুক্তি থাকতে হবে। ওটা কথা হলো না, এটা মুসলিমদেরকে খেপিয়ে তোলার একটা চেষ্টা, যে আপনাদেরকে নেওয়া হচ্ছে না। কেন আপনাদেরকে নেওয়া হবে কেন? আর যারা এদেশীয় মুসলিম, তাদের তো অ্যাপ্লিকেশন করার তো কোনো দরকার নেই। আমার তো কোনো দরকার নেই, আমি তো এখানকার নাগরিক, আমার তো সিএ কোনো দরকার নেই। তাহলে আমার তো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার তো কোনো ব্যাপার নয়। আর আমি এটাও বলবো না যতই মুসলিম হোক, অন্য দেশ থেকে বেড়া টপকে এসছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, তাকে এদেশে জায়গা দিতে হবে, সেই দাবিতে আমাকে রাস্তায় নামতে হবে, এটাও আমি করবো না। মুসলমান হলেও করবো না, যত জাত ভাই হোক করবো না। আগে দেশ, আগে তারপর জাত। আগে দেশ, নিজের দেশকে ভালোবাসো, সেটা তো ইসলামও তো বলে সে কথা। অন্যরা অন্য ভুল ব্যাখ্যা করতে পারেন, করবে যান, আমি সে ব্যাখ্যা মানি না। আগে দেশ। তো আমার দেশের নিরাপত্তার কথা আগে ভাববো না। আগে জাত ভাই বলে অন্য দেশ থেকে লোক অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন, মুসলিম হয়েও তাদেরকে জায়গা দিতে হবে, এটা তো নয়। দেশের সিস্টেম, দেশের পলিসি, দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাতে আমাদের সমর্থন থাকবে। দেশের কেন্দ্রীয় সরকার যা ভাববে সেটা করবে, আমি দেশবাসী হিসেবে আমার সেটা সমর্থন থাকবে। আমি ওই জাত ধর্ম এইসব নিয়ে বলবো না। ফলে এখানে বৈষম্যের কথাটা কেন আসবে?
মুসলমানদেরকে সিএ তে অ্যাপ্লাই করে বলেন না, বিভিন্ন ধর্মের লোক অ্যাপ্লাই করবেন, কজনকে দেওয়া হবে। তো কেন মুসলিমরা অ্যাপ্লাই করতে যাবেন বাংলাদেশ থেকে এসে? তারা কি ব্যাখ্যাটা দেবেন? ধর্মীয় অত্যাচারে এসেছি বাংলাদেশ থেকে, এটা মানা যাবে? হিন্দুরা এসে বললে হয়তো সেটা মানা যায়, মুসলিমরা এসে বলবেন আমি বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে এসেছি, মানা যাবে? সুতরাং এটা তো গ্রাহ্য হওয়ার কথা নাই। কিন্তু এটাকে নিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা হবে, মুসলমানদের কেন ওখানে জায়গা নেই। কেন জায়গা নেই আমি সেই ব্যাখ্যা দিলাম, দর্শক ভালো মাথায় ঠান্ডা মাথায় বুঝবেন। তারপর বলছে যে এতদিন কি নাগরিক ছিল না? দেখুন, নাগরিকত্ব নিয়ে তো প্রশ্ন ছিল, একটা মানে গোলেমালে চলছিল বিষয়টা। তো সেটাকে একটু রেকটিফাই করার জন্য যদি কেন্দ্রীয় সরকার চেষ্টা করে, এবং সেখানে একাংশের মানুষও দাবি তুলেছেন যে আমাদেরকে এইভাবে বৈধ একটা বিষয় করা হোক, তো সমস্যা কোথায়? রেকটিফাই করতে হবে। ভুল তো অনেক সময় হয়, জব কার্ডে তো প্রচুর ভুল ধরা পড়েছে, তার মানে কি সেগুলোকে মেনে নিতে হবে? ভুয়ো জব কার্ড গুলোকে আমাকে রেকটিফাই করতে হবে না? কে আসল কে নকল দেখতে হবে না? বা কাদের আরো জব কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে তারা পাননি, সেগুলো দেখে দিতে হবে না? কারণ জব কার্ড হয়ে গেলে ভুয়ো হয়ে গেল কি তাকে কি মানা হয়? ভুয়োকে বাছাই করে তো বাতিল তো করা হচ্ছে, কেন হচ্ছে? সুতরাং যদি নাগরিকত্বের সেরকম কোনো প্রশ্ন থাকে, সেগুলো রেকটিফাই করতে হবে না? আগে আমলে যে যা পেরেছেন বেড়া টপকে চলে এসেছেন বলে সকলকে আমাকে জায়গা দিয়ে দিতে হবে? আবার মুখ্যমন্ত্রী বলছেন আমি মনে করি এদেশে যারা বসবাস করেন সবাই তারা নাগরিক। এটা কোনো কথা হলো? একটা স্বাধীন দায়িত্ববান কোনো ব্যক্তির এটা কোনো কথা হলো? বেড়া টপকে যদি কেউ এখানে এসে একটা ঘর করে থাকতে শুরু করে দেন, তাকে আমাকে থাকতে দিতে হবে? হ্যাঁ, কি করে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন আমি জানি না। বুঝি যে এখানে দেশের নাগরিক যারা বসবাস করেন, জমি জায়গা কিনেছেন, অমুক তমুক কিনেছেন, কেউ টপকে এসে হয়তো জায়গা পয়সা দিয়ে কিনে ফেলেছেন, হয়ে গেল, থাকতে দিতে হবে? হ্যাঁ, এটা ভুয়ো রেশন কার্ড আধার কার্ড বানিয়ে ফেলেছেন, থাকতে দিতে হবে? ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, থাকতে দিতে হবে? ভোটার কার্ড এখানে কিভাবে হয় সেটা আমরা জানি, ভোটার কার্ড এখানে কিভাবে হয় সেটা আমরা জানি। তো এত সমস্যা করে আপনারা বলুন তো, মানে এইগুলি কি আপনার কাজে লাগে নাকি ভোটেতে? সেই জন্য এইসব লোকজনদেরকে ঢুকিয়ে তাদেরকে রাখার চেষ্টা হচ্ছে। একটা দেশ তো একটা যা হয়েছে, দেশ কিন্তু একটা আলাদা এখন স্ট্রং পজিশনে চলে এসছে। কাশ্মীরকে ঠান্ডা করে দিল, আপনারা এখানে ফুটানি মারছেন। তো যখন একটা দেশ চাইছে যে আমাদের একটা প্রপার সিস্টেম থাকবে, ডেটা মেনটেন থাকবে, গোটা দেশের প্রত্যেকটা মানুষের দিকে নজর রাখতে হবে দেশের তরফ থেকে, যাতে করে অশান্তি কিছু এইসব না ঘটে যেগুলো ঘটছিল। তো সমস্যা কোথায় আপনাদের? আপনার তো কোঅপারেট করা উচিত, যে হ্যাঁ হোক, ভুয়ো লোকজনদেরকে এখান থেকে সরাতে হবে। এবং শুধু সরাতে হবে না, যদি এইগুলো চলে না যে হ্যাঁ ভারতবর্ষ এরকম কঠোর হাতে মোকাবিলা করছে, আরে অন্য দেশ থেকে আসাটা বন্ধ হয়ে যাবে কমসে কম, যে না বাবা যাওয়ার দরকার নেই, যা হয়েছে আর যাবো না ওখানে। এটাও তো কম নয়। এই যে এখন এনআরসি সিএ নিয়ে যেটা চলেছে, কদিন ধরে চর্চাতে এসেছে, এটা তো মানতে হবে আপনাদেরকে। এর ভয়ে বাংলাদেশ থেকে অনেকে এখানে আর ঢুকছেন না। তারা বুঝে গেছেন যে যা হয়েছে, এখন মোদী সরকার হয়েছে, বাবা ওখানে গিয়ে থাকতে পারবো না, আমার দুদিকটাই যাবে, বাবা ডিটেনশন ক্যাম্পে আমাকে চলে যেতে হবে, যাবো না। এই জন্য কিন্তু অনেক অনুপ্রবেশ কমেছে, হিসেব বলছে। শুধু এই সিএ এনআরসি লাগু হবে, শুধু এই খবরটাতে অনেক অনেক অনুপ্রবেশ কমে গেছে। যদি অ্যাকশনটা হয়ে যায় আরো কমে যাবে। তো এটা দেশের জন্য ভালো না খারাপ? আগে দেশ নয়, আগে ভোট ব্যাংক, এটা কথা হলো? সরকারি চাকরি যারা করছেন তাদের কোনো সমস্যা কেন হবে? যারা ধর্মীয় অত্যাচারে এসছেন তাদেরকে তো নাগরিকত্ব তো দিয়ে দেওয়া হয় বলা হচ্ছে, তো চাকরি করলে সমস্যা কোথায়? তাকে তো বাদ দেওয়া হচ্ছে না, বলা হয়েছে যে যেমন আছেন যেমন তেমনই থাকবেন, শুধু একটু নথিভুক্ত করে নিন, হয়ে গেল। তো চাকরিতে সমস্যা হবে কেন? আর বলছেন আমি আইনটা আগে দেখি তারপর ভাববো। আইনে কিছু চেঞ্জ, আইনটা কি হয়েছে এখনো জানেন না, আবার নাকামা করছেন। আইন যেভাবে পাস হয়েছে সেটাই তো আসছে, তো আবার নতুনত্ব কি আছে এটার মধ্যে? আর আসলে আর কিছু বলার জায়গা পাচ্ছেন না, পেছনে করার সময় জায়গা পাচ্ছেন না। অনেক তো ফুটানি করেছেন, লাগু হতে দেবো না, হয়ে গেছে। এখন বলছেন দেখি যদি কেউ বাদ পড়েন দেখবো। কে বাদ পড়বেন কেন এখানে? আর এনআরসিটা হচ্ছে অন্য বিষয়। আর এনআরসি হলো আমাদের কোনো সমস্যা নেই, আমি তো মুসলিম হয়ে বলছি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো চিন্তা নেই, আমি এখানকার নাগরিক। তো আমার সমস্যা কোথায়? সমস্যা তাদের যারা বেড়া টপকে এসছেন, অন্য উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন। আমি মুসলিম হয়ে বলছি, কোন মুসলিম বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে এখানে আসবেন অন্য উদ্দেশ্য নিয়ে, তাকে থাকতে দিতে হবে। অনিয়মে অবৈধভাবে ঢুকবেন, তাকে থাকতে দিতে হবে বেড়া টপকে এসেও। এটা আমিও কখনো মানবো না। আগে দেশ, কেন আসবেন আপনারা? দেশ ভাগ করে চলে গেলেন আমাদেরকে ফেলে দিয়ে। হ্যাঁ, আমরা খুব ভালো থাকবো, চলে গেলেন পাল্লাই পড়ে। কেউ মুসকেছেন, সেই পাল্লাই পড়ে গেলেন, আলাদা দেশ ভাগ হয়ে গেল, চলে গেলেন। আমি তো বলি আমাদের সৌভাগ্য যে আমাদের পূর্বপুরুষরা তারা যাননি এদেশ থেকে। খুব ভালো থাকবো, কত ভালো আছেন দেখতে তো পাচ্ছি, তো
তো চলে গেলেন, আবার আবার ওখান থেকে ঢুকছেন কেন? এখানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকছেন? সেগুলোকে মানতে হবে। আমাদেরকে তো বিপদে ফেলে দিয়ে চলে গেলেন। আমরা খুব একা থাকবো, খুব ভালো থাকবো, মুসলিম কান্ট্রি, খুব ভালো থাকবো। আমার পূর্বপুরুষরা ভরসা রেখেছিল যে না, ভারতেই থাকবো, যার প্রয়োজন মনে করেনি, যায়নি। আমরা এখানে এখন সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলেও অন্য অন্য জায়গায় সংখ্যালঘুরা যেভাবে থাকে, তাদের যা সব খবর পায় তার থেকে অনেক 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 ভালো আছে। ভেবেছিলেন যে আমরা এখানে খুব ভালো থাকবো, যারা আসবে না তারা মর্গে যাক, এটা তো ভেবে চলে গেছিলেন সব। এখন আবার কেন ঢুকছেন আমাদের দেশে? আর আপনাদের জন্য আজকে আমাদেরকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়। কেন আমরা আপনাদের জন্য প্রশ্নের মুখে পড়বো? ভালো থাকার জন্য চলে গেছিলেন দেশ ভাগ হয়ে, সব দলবল গুটিয়ে নিয়ে থাকুন। দর্শক, এখন তো উস্কানোর চেষ্টা হচ্ছে এবং রমজান মাসকে এ করে দিয়ে এইসব বলার চেষ্টা হচ্ছে, নো এনআরসি, অমক তমক। আমার এনআরসি নিয়ে কোনো ভয় নেই দর্শক, আমি কথা বলতে পারি, কিন্তু আমি চাই যে দেশে একটা প্রপার সিস্টেমে আসুক। যা খুশি হতে পারে না, প্রপার মানে সীমানা সিল করতে হবে, প্রপার সিল করতে হবে। অভ্যন্তরে যারা এইসব পাকামো করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যা হয়ে গেছে। দেশ কিন্তু একটা আলাদা একটা জায়গায় চলে আসছে ভারতবর্ষ এই মুহূর্তে। তার অভ্যন্তরীণ সিস্টেমটাও আরো স্ট্রং করতে হবে। যারা এই ধরনের দেশ বিরোধী কথা বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, চালাকি পেয়েছেন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর মুসলিমরা যারা আছেন এখানকার, ঠান্ডা মাথায় ভাববেন, উস্কানিতে ভাববেন না। কেন আপনারা ভয় পাচ্ছেন? আপনারা কি এখানকার মানুষ নন? তো কেন আপনাদের ভয়? নাম বাদ পড়ে যাবে, তাড়িয়ে দেবে, কেন ভয় পাচ্ছেন? আপনারা জোর গলায় বলুন না যে হ্যাঁ, আমরা তো এখানকার নাগরিক, আমার তো কোনো ভয় নেই, আর আমরা অন্য কোনো দেশ থেকে আসা লোককে জায়গা দেব না। কেন বলছেন না? এই দেশটাকে নিজের দেশ ভাবুন না। যার ধর্ম ওটা পরে, আগে দেশটাকে ভাবুন। দর্শক, যা বলার বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।